আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই পর্বে আমরা আলোচনা করব ফুল চাষের একটি অন্য দিক নিয়ে। হ্যাঁ দর্শক, ফুল শুধু সৌন্দর্যেরই প্রতীক না, এটি আজকাল একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আসুন জেনে নেই বাণিজ্যিকভাবে ফুল চাষের গুরুত্ব কেন এত বেশি। আসুন প্রথমেই জেনে নেই এর অর্থনৈতিক গুরুত্ব। 1. বাংলাদেশে ফুল চাষ একটি উদীয়মান শিল্প। 2. হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে। 3. দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। 4. বিদেশে রপ্তানিরও সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নেই এর সামাজিক গুরুত্ব। 1. গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সহায়তা করে। 2. নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করে। 3. পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। দর্শক, এখন জেনে নেব বাণিজ্যিক গুরুত্ব। 1. বিভিন্ন অনুষ্ঠানে সারা বছরই ফুলের চাহিদা থাকে। 2. দিন দিন ফুলের বাজার বৃদ্ধি পাচ্ছে। এবং 3. ফুলে বিভিন্ন পণ্য তৈরি করে আরও অর্থ উপার্জন করা যায়। দর্শক, আজ আমরা এসেছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার 7 নং ঈদুলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামের কৃষি উদ্যোক্তা বাণিজ্যিকভাবে ফুল চাষকারী আশরাফুল ভাইয়ের ফুলের বাগানে। দর্শক, আমরা জানতে পেরেছি আশরাফুল ভাই বাণিজ্যিকভাবে ফুল চাষ করে আসছেন এবং স্থানীয় বিভিন্ন বাজারে তিনি ফুল বিক্রি করছেন। আসুন জেনে নেই বাণিজ্যিকভাবে ফুল চাষ করে অর্থনৈতিকভাবে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। আপনার নামটা যদি বলতেন। আমরা আপনার এই যে ফুলের বাগানে এসেছি, ওই পাশেও একটা আছে অনেক সুন্দর আপনার ফুলের বাগান, ওই পাশে আবার আরো অনেক কিছুই আপনি এখানে চাষ করেছেন আমরা জানতে পেরেছি। তো আপনি যে এই যে ফুলের যে বাগানটা করেছেন, মানে বাণিজ্যিকভাবে চাষ করার আইডিয়াটা প্রথম কখন আপনার মাথায় এসেছে? এটা 15 সালে, 2015 সালে। 2015 সালে এই গাইবান্ধা থেকে ওদের ফুলের দোকান থেকে এই ফুল ভালো লাগে। আচ্ছা, ফুলের প্রতি আগের থেকেই দুর্বলতা ছিল, এই কারণে এই ফুলের থেকে উদ্যোগ নিয়ে ওদের কাছ থেকে পরামর্শ নিয়ে ডাল কোথায় পাবো বা চারা কোথায় পাবো, এইভাবে করে ওই যশোর থেকে চারা সংগ্রহ করে নিয়ে লাগাইছি। শুরুতে আপনি হচ্ছে কতটুক জমিতে রোপণ করে? 40 শতক। এখন আপনার কতটুক বাগান আছে? 80 শতক। গোলাপ, গাঁদা আছে, রজনীগন্ধা আছে। রজনীগন্ধাটা কোন সাইডে আছে? সে উঠাইছি, এখনো লাগানো নেই। আপনি যে শুরু করলেন, শুরু করার পর আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন? এখানে প্রথমত সমস্যা ছিল বাজারজাত করা। এদিকে তখন তো গোলাপের চাষ কম হয়েছে, বাজারজাত করার একটা সমস্যা ছিল। আর সমস্যা ছিল ওই যে রোগ, মানে গোলাপের যে কিভাবে চাষ করব, এদিকে পরামর্শ কৃষি অফিস থেকে নিয়েছি। তারপরে বিভিন্ন গোলাপ চাষি যারা, তাদের সাথে পরামর্শ করে ডাইব্যাক লাগে, মানে ছত্রাক লাগে, পচারি ডাল পচে যায়, এই সমস্যাগুলো হয়। এই সমস্যাগুলো আস্তে আস্তে এখন অনেকটাই সমাধানের দিকে এবং মোটামুটি সমস্যা হয়ে গেছে যে হ্যাঁ কোন কোন সময় কি কি করতে হবে, পরিচর্যা কেমন করে করতে হয়, মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। এখন ধারণা হয়ে গেছে। তো নতুন কেউ যদি ফুল চাষ করতে চায়, আপনি তাকে কি পরামর্শ দেবেন? না, আমি তো বলবো যে হ্যাঁ করেন, বা যদি কোনো পরামর্শ লাগে কিভাবে করবেন, কি ধরনের চারা নেবেন, চারা কি কি খাদ্য দেবেন, পরামর্শ দেবো। পরামর্শ দেবেন অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। আর আপনি কোথায় কোথায় সাপ্লাই দেন? বটখালি যেমন যশোরে বাজার আছে, মানে বাজার এদিকে নাই। এটা আমি পঞ্চগড় থেকে বগুড়া, ঢাকা, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর সব জায়গায় যায়। সব জায়গায় মোটামুটি সবগুলো ডিস্ট্রিক্টেই যায় আপনার ফুল চাই। হ্যাঁ, এটা অনেক ভালো একটা বিষয়। আর আপনার এই মানে বাণিজ্যিক ভাবে ফুল চাষ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে পরিকল্পনা আছে একটা জারবেরা সেট করার, কিন্তু ওখানে ব্যয়বহুল খরচ। ওই খরচ মানে ব্যক্তিগতভাবে খরচ করার সামর্থ্য এখন নাই। সরকারি আর্থিক অনুদান পাইলে হয়তো বা সম্ভব, তাছাড়া সম্ভব না। না, আমার পক্ষে সম্ভব না। ওইটা করতে কিরকম খরচ হইতে পারে? ওটা তো 20 কাঠা মাটি করলে 15-20 লাখ টাকা খরচ হবে। হিউজ পরিমাণ, অনেক খরচ। এখানে সরকারি ভাবে আর্থিক সহায়তা দরকার। যদি দেয়, সরকার সহযোগিতা করে তাহলে সম্ভব। তবে ভালো, এবারে করোনার পরে খুব একটা ধকলের মধ্যে ছিল, মানে বিক্রি হয়নি, বাগান পরিচর্যা করতে পারিনি, খরচ ওঠে নাই, অনেকে বাগান ছাড়িয়েও দিছে। আচ্ছা, ধরে রাখতে পারেনি। আমি ধরে রাখছি অনেক কষ্ট করে, এবারে মোটামুটি অনেকটাই ভালো।
আপনি এবার হচ্ছে ডিসেম্বরে তো একটা মোটামুটি ফুলের ভালো একটা চাহিদা চলে গেছে। এই সময় আপনি কত কিরকম পরিমাণের বিক্রি করছেন? এবারে ডিসেম্বরে বিক্রি করছিলাম আমি প্রায় 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার মতো। আর সামনে ফেব্রুয়ারিতে আসতেছে একটা বড় বাজার একটা। ফেব্রুয়ারিতে এখন দেখি আল্লাহ কি হ্যাঁ, না আমরা চাই আপনি ভালো ফল পান, বেশি টাকা বিক্রি করেন। ওই সামনে ফেব্রুয়ারির জন্যই আর কি মোটামুটি প্রস্তুতি নিচ্ছেন। পরিচর্যা করতে, হ্যাঁ পরিচর্যা করতে দেখা যাক কি হয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ আচ্ছা, আপনার মূল্যবান তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালোই আছে। এটা কার বাগান? আশা বল আশরাফুল ভাইয়ের বাগান। জি। আপনি কি এখানে কাজ করেন? কাজ করি আপনি এখানে কতদিন থেকে কাজ করেন? পরে 4 বছর 4 বছর থেকে কাজ করেন। আর ভাইয়ের এই বাগানটা 4 বছর থেকে চলতেছে? চলতেছে। না আচ্ছা। তার বেশি চলতেছে। আচ্ছা, আপনারা ফুল কখন কখন তোলেন? ফুল তুলি মনে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, 10টা পর্যন্ত? আর আবার মনে কর বিকালে 3টে থেকে 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত। আপনারা এই ফুল কোথায় কোথায় মানে বিক্রি করেন? গাইবান্ধা দেই, বগুড়া দেই, তারপর বদরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, আসি, অনেক অনেক। তারপর ঢাকা। আচ্ছা, আপনাদের তাহলে তো আপনাদের ফুলের বাজারটা তো অনেক জায়গা জুড়ে। হ্যাঁ, অনেক জায়গা ধরে প্রায় 100 শতক। দর্শক, ফুল চাষ শুধু একটি ব্যবসায় নয়, এটি একটি কলা। এই কলা শিখে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আমরা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি। যারা ফুল চাষে আগ্রহী তারা স্থানীয় কৃষি বিভাগ থেকে সহায়তা নিতে পারেন, অথবা স্থানীয় ফুল চাষী ভাইদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা থেকে শিখতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক পর্বে। মেহেদী হাসান, ভয়েস অফ ইউথ।